শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানল মধ্যমগ্রামের নিগৃহীতা কিশোরী। শরীরে 70% পুড়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে চলছিল জমে মানুষে টানাটানি। আত্মহত্যার চেষ্টা করেও শেষ মুহূর্তে ছিল বাঁচার প্রবল আকুতি। চেয়েছিল দোষীদের চরম শাস্তি, কিন্তু তার আগেই নিভে গেল জীবনদীপ। এদিনও কিশোরীর পরিবারের অভিযোগ, এসএসকেএমের বার্ন ওয়ার্ডে শয্যার বন্দোবস্ত হলেও স্থানান্তরে বাধা দেয় আরজি কর্তৃপক্ষ। তাদের দাবি, পুড়ে যাওয়ার সঠিক চিকিৎসাও হয়নি এখানে। 8 दिन से बीमार हॉस्पिटल में पड़ रहा है, वैसी फूट में सो के रह रहा है। मेरी स्थिति बोलने लायक नहीं है अभी। ভয় কিসে পাবো? ভয় আর পড়লে কি হয়েছে? মেরে দেখ না, ভয় তো আছেই। ভয় তো মেয়েকে ফেলো তো আবার ভয় নাই? আমরা তো ভয় আছি। বলো আগে থেকে তো ট্রিটমেন্ট করে না, পরে যখন লেখাপড়ি হয়েছে তখন থেকে ট্রিটমেন্ট করে। গত 25 অক্টোবর মধ্যমগ্রামের বাসিন্দা ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ জানিয়ে ফেরার সময় সেই দুষ্কৃতীরাই ফের তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ছোট্টু সহ 6 জনকে। পরিবারের অভিযোগ, তারপর থেকে ছোট্টুর সাগরেদরা মামলা তুলে নিতে বলে চাপ দিতে থাকে। ঘটনার পর মধ্যমগ্রাম ছেড়ে এয়ারপোর্ট থানা এলাকায় বাড়ি ভাড়া নেয় কিশোরীর পরিবার। অভিযোগ, বাড়িওয়ালার ছেলে রতন এবং তার মাস্তুতো ভাই মিন্টাও তাদের মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। কিশোরীকে কটূক্তি করা হয় বলেও দাবি পরিবারের। এরপর 23শে ডিসেম্বর রাতে বাড়িতেই গায়ে আগুন দেয় ওই কিশোরী। লিখিত অভিযোগের ভিত্তিতে রতন এবং মিন্টাকে গ্রেফতার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে, কিন্তু পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে। প্রতিবাদে সোমবার রাজ্যপালকে স্মারকলিপি দেয় বামেরা। বামেদের মিছিলে যোগ দেন বিদ্বজ্জনেরাও, কিন্তু যার জন্য এত কিছু সেই আজ নেই। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে শোকার্ত পরিবার। হসপিটাল মে আমি এলাম, আমার মেয়েকে কই কিছু করলো না। আমি বিনতি করে বলছি, আমার মেয়ে মরে গেছে, আমার মেয়েকে যে সব মারেছে ওই সবকে ফাঁসি কে সাজা के सिवा কিছু নেই, ফাঁসি কে সাজা। এদিনই কিশোরীর দেহের ময়না তদন্ত হয়, তারপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের দাবি, দোষীদের চরম শাস্তি। যে চাওয়া মধ্যমগ্রামকে মিলিয়ে দিয়েছে কামদুনি, খরজুনা, রানীতলার সঙ্গে। সঞ্চয় মিত্র ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।